নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি বিউলির ডাল আর শোল মূলার রেসিপি শেয়ার করছি। প্রথমে বিউলির ডালটা আমি 250 মতন নিয়েছি, নিয়ে কড়াতে একটু ভেজে নিলাম, নিয়ে একটু ধুয়ে তারপর জল আর নুন দিয়ে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম সেদ্ধ হতে। এবার একটা কড়াতে সর্ষের তেল নিলাম, নিয়ে সামান্য হলুদ দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো আমি ভেজে নেব। আমি বেগুন, মূলো আর শিম দিয়ে বিউলির ডাল রান্নাটা করছি। একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর বেশ খানিকটা মৌরি। আমি কিন্তু শুধু মৌরি ফোড়ন দিলাম, মৌরি ফোড়নই বেশি ভালো লাগে বিউলির ডালের সাথে। এবার লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছিলাম মূলোটা আর গোটা গোটা শিম দিয়ে একটু কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, পরিমাণ মতন দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন একটু মিষ্টি। বিউলির ডালে আমার একটু মিষ্টি দিলে ভালো লাগে, সেই জন্য দিয়েছি, কেউ না চাইলে নাও দিতে পারেন। প্রায় ডালটা সেদ্ধ হয়ে এসছে। এবার ভেজে রাখা বেগুনটা আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমি মূলোটা একদম গলিয়ে নিইনি, তাহলে না খেতে খুব একটা ভালো লাগে না, এই ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার বিউলির ডালটা। এবার করব শোল মূলা। তো শোল মূলার জন্য এখানে একটা 1 কেজি সাইজের শোল মাছ নিয়ে এসেছিল আমার যা। সেটাকে ভালো করে এটা কেটেই আনা হয়েছিল, নুন আর গরম জল দিয়ে খুব ভালো করে বেশ খানিকক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এবার মাছগুলোকে একটু ভেজে নেব। যেহেতু একদম জ্যান্ত মাছ, এগুলো কিন্তু একদম কড়া করে ভাজলে ভালো লাগে না, একটু হালকা করে আমি মাছগুলো ভেজে নেব। এই শোল মূলাটা আমার মা খেতে খুব ভালোবাসে, সেই জন্যই মূলত করা। যাই হোক, পুরো সব মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ আলুটা প্রথমে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা মূলোগুলো। এখন তো বাজারে প্রচুর খুব সুন্দর সুন্দর মূলো, খুব ভালো লাগে শোল মাছের সাথে, আর ট্যাংরা মাছের সাথেও আমার কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এবার একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটুখানি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। আমি আলু আর মূলোটা কিন্তু তুলে নিইনি, এর সাথেই একটু ভাজাটা হয়ে যাবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু তুলে নিয়েও দিতে পারেন, আর এভাবে দিলেও খুব একটা অসুবিধা হবে না। যাই হোক, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে আর আদা বাটা। এটা কিন্তু শিলে বাটা। বেশ কিছুক্ষণ একটুখানি কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব কম মশলায় কিন্তু খুব ভালো লাগে এই মাছের ঝোলটা। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না ভালো করে সবটা ফুটে ওঠে। খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব, মাছটা যাতে ভালো করে ঝোলের সাথে সেদ্ধও হয়ে যায়। ব্যাস, একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাইলে তৈরি হয়ে যাচ্ছে আমাদের শোল মূলা। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্যে।